হ্যালো এভরিওয়ান, বেকনরে জুজু সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা ভালোভাবে জানেন যে রবিবার দিন আমাদের গ্রামের বাজারে বাজার বসে, আর শনিবার দিন আমরা ক্ষেত থেকে কি শাকসবজি পাই তা তুলে নিয়ে আসি, এবং রবিবার দিন ওই শাকসবজিগুলো মা বাজারে নিয়ে বিক্রি করে। তো আজকে আমরা আমাদের ক্ষেত থেকে কি পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে খেতে গিয়েছিলাম। খেতে গিয়ে কি পাওয়া যায় দেখতেছিলাম, কারণ সকালে রান্না বসাতে হবে। আর সকালে রান্না করার জন্য আমি এগুলা পাইছি ক্ষেত থেকে। আর এগুলা সবগুলা টাটকা। ক্ষেত থেকে এসে মাত্রই আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভাতগুলা হওয়ার পরই আমি ক্ষেত থেকে যা যা পাইছি তা এখানে আমি একটা একটা করে কেটে নিচ্ছি। আগে রান্না করতেছি, কারণ শনিবার দিন আমরা অনেক ব্যস্ত থাকি এবং রান্না করার সুযোগ পাই না। তাই একেবারে সকাল সকাল রান্না করে রাখতেছি। এইদিকে আমি রান্না করতেছি, আর ওইদিকে আমার ছোট ভাই লিচুগুলা পাড়তেছে, কারণ লিচুগুলা সবগুলা পেকে গেছে। যার কারণে মা রবিবারে এগুলা বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। তাই ভাই পেড়ে দিতেছে লিচুগুলা। যেহেতু আমি রান্না করতেছি, মা খেতে গেছে, তারপর বাবা তখনও ঘুমাচ্ছিল। যার কারণে আমাকে বারবার ওইখানে যাইতে লিচুগুলা ধরার জন্য, কারণ নিচে কেউ ছিল না। আমি আর আমার ভাই আর কি ছিলাম শুধু বাড়িতে, আর বাবা ঘুমাচ্ছিল তখন। আর এই লিচুগুলা আমি এক সাইডে রেখে দিতেছি। লিচুগুলা যেহেতু লাল লাল ছিল, তাই আমার খাইতে মন চাচ্ছিল, যার কারণে আমি একটা খাইছি ওইখান থেকে। লিচুগুলা যেহেতু পারতে অনেকগুলা হয়ে গেছে, তার কারণে আমি ভিতরের লিচুগুলা এক সাইডে রেখে দিতেছি। আর অনেকক্ষণ পর আমার বাবা ঘুম থেকে উঠে তারপর বাইকে সাহায্য করতে চলে গেছে। বেশ অনেকক্ষণ পরই মা ক্ষেত থেকে চলে আসছে, এবং লিচুগুলা যেগুলা মাটিতে ছিল ওইগুলা ভালোভাবে সাজাইতেছে। আর বাবা এক সাইডে আবার লিচু পাড়তেছে, এবং বাইরাও লিচু পাড়তেছে। আর আমি রান্না করতে করতে ওই সাইডে মাশরুমগুলা দেখছি। এই যে আমি রান্না করা শেষ করে তারপর এখানে লিচু খাইতে বসে গেছি। আর আমার পাশে বসে